বড় ভয় করতেন, বড় ভয় করতেন, বড় ভয় করতেন, যার নাম হযরতে মনসুর হাল্লাস। এত বড় আল্লাহর ওলি, জিনার দুনিয়ার জমিনের মধ্যে শরীরের চামড়া গুলার মধ্যে ওই জামানার বাদশারা আঘাত করেছে। আর মনসুর হাল্লাস বলে, আমি শরীরের মধ্যে আঘাত পাইছি কথা সত্য, কিন্তু আমি আল্লাহ তাআলার পথ থেকে সরে যাই নাই। কারণ আমার বিশ্বাস, আমার আল্লাহ তাআলা, আমি যদি আল্লাহর প্রেমে পাগল হইয়া থাকি, আমার দুনিয়া এবং আখিরাতে অলৌকিক কিছু ক্ষমতা দান করবে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। কিন্তু ওই মনসুর হাল্লাস আল্লাহর প্রেমে এত পাগল হয়ে গেছে, মনসুর হাল্লাস নিজে খোদা দাবি করছে, আনাল হক বলে, আল্লাহ আমি সত্য, আমি হক বলে বলে মনসুর হাল্লাস খোদা দাবি করছে। কিন্তু ওই মনসুর হাল্লাস বলে, ও দুনিয়ার মানুষের দলেরা, তোমরা শুনে রাখো, আমি এমনে এমনে খোদা দাবি করি নাই। আমি আমার আম্মা জানের একটা ছোট্ট আদেশ রাখতে যাইয়া আমার জবান দ্বারা আনাল হক শব্দ বের হয়েছে। ও মনসুর হাল্লাস, কেমনে তোমার জবান থেকে আনাল হক দাবি করলা, আনাল হক খোদা দাবি করার শব্দ আসলো? মনসুর হাল্লাস বলে, আমি আমার আম্মা জান যেই ঘরে থাকতেন, এই ঘর থেকে আমি পার্শ্ববর্তী এলাকায় আমার রিজিকের তান সন্ধানে, রিজিকের তালাশে আমি সেই জায়গার মধ্যে বসবাস করতাম। কিন্তু একদিন আমার আম্মা জান, আমি মনসুর হাল্লাসের কাছে একটা চিঠি লেখছে, এ মনসুর, তোমার কাছে আমার চিঠি হইল, আমি মা তোমার সঙ্গে একটু গোপন আলাপ করতে চাই, আয় না রে মনসুর, আমি মায়ের একটু কথা শুনতে আমার কাছে আয়। মনসুর হাল্লাস বলে, আমার মা আমাকে আদেশ করেছে, আল্লাহর কসম করে বলি, কোন সন্তান যদি নামাজে দাঁড়ায় এক রুমে, আর অন্য রুম থেকে যদি তার মা তাকে ডাক দেয়, তাহলে নামাজ ছেড়ে দিয়ে তার মায়ের ডাকে সাড়া দেওয়া সন্তানের জন্য জরুরি। কেন? কারণ মা বাবার মনে আঘাত দিয়ে নামাজ পড়ছেন। কথা কয় না, লাভ হবে নাকি? কিন্তু অনেক সন্তানেরা দুনিয়ার জমিনের মধ্যে আছে, কথা সত্য, তারা বিবাহ করার পর তাদের মাকে ভুলে যায়, তাদের বাবাকে ভুলে যায়, বাবারে ভাত দেয় না, মারে ভাত দেয় না। আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে ক্ষমা চায়। দেখেন মনসুর হাল্লাস বলেন, আমি আমার ইবাদত খানা ত্যাগ করলাম, আমার কর্ম ত্যাগ করলাম, আমি দৌড়ে আমার মায়ের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি মনসুর হাল্লাস আমার মায়ের কাছে চলে গেলাম। আমি আমার আম্মা জানের কাছে যাইয়া করজোরে আবদার করলাম, ওগো আমার আম্মা জান, আপনার কাছে আমি আরজ জানাই, আপনি বলেন না আমার কাছে এমন কি কথা বলার জন্য আমি মনসুর হাল্লাসকে আপনি ডাক দিয়েছেন। ডাক দিয়ে কয়, সন্তান, ও মনসুর, তোমার কাছে আমার আবদার হইল, তুমি তো জানো তোমার একটা বোন আছে, সে এখনো পর্যন্ত বিবাহ করে নাই। বলে, হ্যাঁ মা জানি। ও আব্বা, তোমার ওই বোনটা আমি মা রাত্র বেলা ঘুমায়া গেলে ঘুম থেকে উঠা কোথায় যেন চলে যায়, আমি মার বড় টেনশন হয়, আমি মার মাথার মধ্যে বড় মুসিবত, আমার এই মাইয়াটা গভীর রাত্রে আমারে ফালায়া কোথায় যেন চলে যায়। এ মনসুর, তুমি একটু দেখবানি আমার এই কন্যাটা কোথায় চলে যায়। মনসুর হাল্লাস বলে, মা আপনার কথা মোতাবেক আমি আজকে থেকে এটার পরীক্ষা করব। এ বন্ধুরে, হযরত মনসুর এই কথা বলে ওনার আম্মা জানের কাছ থেকে চলে গেলেন। মনসুরের বাড়ির পাশে সুন্দর একটা গাছের বাগানের পাশে অপেক্ষা করলেন। মনসুর বলে, আমি তাকে দেখলাম, রাত্র যখন গভীর হয়ে গেছে, আমার আম্মা জান যখন ঘুমায়া গেছে, আমার বোন ঘরের দরজাটা খুইলা কোথায় যেন বের হয়ে চলে যায়। আমি আমার বোনের পেছনে পেছনে গেলাম। আমি পেছনে পেছনে যাইতে যাইতে দেখলাম আমার বোনে এমন লম্বা লম্বা কদম দেয়, আমি আমার বোনের সাথে হাইটা পারি না। আমি আমার এলাকার শেষ মাথায় দুইটা পাহাড়ের একবারে মধ্যবর্তী জায়গায়, কিন্তু আমি দেখলাম আমার বোন অনেক লম্বা লম্বা কদম দেয়। কেমন কদম জানো? মানে আমার চোখের দৃষ্টি সীমানা যত শেষ পর্যন্ত যায়, আমার বোনের এক একটা কদম এত বড়। বুঝলাম না এত বড় কদম কেমনে দেয়। তার মানে বোঝা যায়, কেউ যদি আল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে থাকে, আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দেয়। কথা কোন ঠিক কিনা? মনসুর হাল্লাস বলে, আমি আমার বোনের কদমে কদমে হাঁটতে লাগলাম। আমি তাকে দেখলাম আমার বোন আমাকে ওভারটেক করে চলে গেছে। আমি আবার ওই পাহাড়ের মধ্যে অবস্থান করলাম। পরের দিন আবার যখন রাত্র গভীর, আমি দেখলাম আমার বোন এই পাহাড়ের কাছ থেকে আবার সামনের দিকে যায়।